নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকেও প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশা এখনও ঠিকঠাকভাবে কাটেনি। চারিদিকটা এখনও ধোঁয়াশা হয়ে আছে। প্রায় 10টা বাজতে চলল। সকালে তো চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না, এখন একটু একটু ফাঁকা হচ্ছে। মনে হয় না আজকে রোদ বেরোবে বলে। তো আমি এখন ছাদে উঠে পড়েছি, স্নান টান সেরে নিয়ে ছাদেতে জামা কাপড় মিলতে এসেছি। জামা কাপড়ও মিলে দিয়েছি। সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে একটু একটু। এই দেখুন, দেখে মনে হচ্ছে যেন কোনো টর্চের লাইট পড়ছে। দাঁড়ান, এদিকে একটা জিনিস দেখাই। এই যে চালে এত সুন্দর লাউ শাক হয়েছে দেখতে পাচ্ছেন, আর দেখুন চালে উঠছে একজন। এটি একটি ঠাকুমা হয়, রোজই এরকম লাউ শাক কাটার জন্য চালে ওঠে। আবার কোমরটা ভাঙবে যে, আবার চালে উঠে পড়েছেন তো। ওই দিকের চালেরগুলো কাটেননি নাকি একদম? এদিকের তো কেটে কেটে ডগ শেষ হয়ে গেল। প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে গাছগুলো, পুরো ছাদ বাগান হয়ে গেছে। গোটা ছাদটাতেই প্রায় সবজি, এই কপি, বেগুন গাছ, আম গাছ, পেয়ারা গাছ, সব কিছুই শুরু করে। এবার দেখায় আমাদের ছাদে এই একটা সুন্দর গোলাপ চারা এনেছে ভাই, আর ওইদিকে একটা গাছে গোলাপও ফুটেছে, কিন্তু গোলাপ দেওয়ার লোকটাই এখনো ফেরেনি। আর এই গাঁদা ফুলগুলো রোজই তোলা হচ্ছে প্রায়, কিন্তু গাছে শেষ হচ্ছে না, একদিক থেকে আবার হয়ে যাচ্ছে। আর এগুলো যেহেতু 12 মাসের গাঁদা ফুল, তাই বড় বড় গাছেতে এরকম ফুলগুলো হয়ে আছে প্রচুর পরিমাণে। প্রত্যেকটি গাছ কিন্তু মালসার মধ্যে বসানো, কিন্তু এগুলো টবেতে বসানো নয়। 12 মাসই নাকি ফুল হবে বলছে। শীতকালে এই ফুলটা বেশি হয়। আর এইখানে একটা রক্ত গাঁদা ফুলের গাছ আছে, একটাই মাত্র। আর এই যে সেই গোলাপ ফুলটা দেখুন, একটি গাছেতে একটি গোলাপই ফুটেছে, ফুলটা অনেকটাই বড় হয়েছে। পাশের ছাদেতে দেখুন মাদুর মেলা রয়েছে, আর বিড়ালটা কীভাবে বসে আছে, যেন ওর জন্যই কেউ বিছানা করে দিয়েছে। এবার হচ্ছে আমাদের রান্নার তোড়জোড়। এখানে কত সবজি কাটা, পুঁই মিচড়ি, ফুলকপি, এখানে বিট, মূলো, ওলকপি সবজি কেটে রাখা হয়েছে টক করার জন্য। আর এই যে কাঁচকলা ভাজা হবে, শাক ভাজা হবে। শীতকাল মানেই অনেকগুলো করে সবজি রান্না, আর সাথে এখানে রয়েছে মাছ। আর এইখানে আবার ঘুষো শুটকি মাছ ভিজিয়ে রাখা হয়েছে, তার কারণ পুঁই মিচড়ি দিয়ে ঝাল হবে বলে। এ দেখুন তরকারি হয়ে গেছে, এখানে হয়েছে শাক ভাজা, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর পুঁই মিচড়ির ঝাল ঘুষো শুটকি দিয়ে, আর কাঁচকলা ভাজা হয়েছিল। আর
এবার সন্ধ্যাবেলার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে আজকে লাউ করা চলছে। আমার শাশুড়ি মা লাউ করছেন লাউয়ের ফুলুরি হবে বলে। আর কেন হচ্ছে সেটাও দেখাবো ভিডিও শেষে। আর তার সাথে ফুলকপির পকোড়া। এখানে ফুলকপির পকোড়া একদিনও হয়নি, এই আজকে প্রথম হচ্ছে। ফুলকপির পকোড়াগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে, এগুলো গরম গরম খাওয়া হবে। এই যে দেখুন, আমি এখান থেকে দুটো টেস্ট করার জন্য তুলেও নিলাম। আর সব ভাজা হয়ে যেতে এখানে বাটিতে করে নিয়ে বসে গেছি খেতে। শাশুড়ি মাই সমস্তটা করলেন, এখন তো আমি বসে বসেই খাচ্ছি প্রায়। এই যে পকোড়াও অনেকগুলোই হয়েছিল। আর পকোড়া ভাজার শেষে এখানেই লাউ ফুলুরির জন্য মাখানোটা চলছে। লাউটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে ময়দা দেওয়া হচ্ছে আর মিষ্টিটা দেওয়া হয়েছে চিনির। এতে নারকেল কোড়া দিলে আরও ভালো হয়, এবারে নারকেল কোড়াটা দেওয়া হয়নি। মাখানোর শেষে এখানে ভাজাও আরম্ভ হয়ে গেছে। এই যে ভাজা চলছে ফুলকো ফুলকো ফুলুরি। কে কে লাউয়ের ফুলুরি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর আমরা তো শীতকালেই বেশি লাউয়ের ফুলুরি খাই, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। যারা খাননি অবশ্যই করে খেতে পারেন, তালের থেকেও কিন্তু ভালো লাগে লাউয়ের ফুলুরি। আজকে ফুলুরিগুলো করার একটাই কারণ হচ্ছে, আজকে আমাদের বাড়িতে ননদ এসেছে, অর্থাৎ আমাদের দিদি ভাই আর আমার ভাগ্নি দুজনে এসেছে। তো দিদিভাই বলল অনেক দিন তার লাউয়ের ফুলুরি খাইনি, সেই কারণে এটা হয়েছে। এই যে ফুলুরি আর ফুলকপি পকোড়াও রেডি, আর ওরা এখানে খেতেও বসে গেছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক।